নিয়োগ সময় 22 অক্টোবর রাত 8টা বেজে 11 মিনিট। বাংলাদেশে তখন ঘড়ির কাঁটা মাত্র ভোর 6টা ছুঁয়েছে। সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান মাফ চাইলেন বাংলাদেশিদের 18 কোটি মানুষের কাছে। নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সুদূর আমেরিকায় বসে বাংলাদেশি সাংবাদিক ও জামায়াতের নেতাকর্মীদের সামনে তিনি যা বললেন তার সারমর্ম দাঁড়ায় 1947 সাল থেকে এখন পর্যন্ত কেউ জামাতের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে তিনি মাফ চান। এখন পর্যন্ত সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে আগামী ফেব্রুয়ারিতে ভোট, এটা এখন সবাই জানি। অর্থাৎ খুব ব্যতিক্রম কিছু না হলে ভোটের জন্য সময় আছে আর মাত্র 3 মাস। নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি পুরোটা। এই 3টা মাস বেশ উত্তেজনায় কাটবে, এটা স্পষ্ট। আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 17 বছর ভোট দিতে না পারার ক্ষত যখন সবার মনে, ঠিক সেই সময় ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য, গণমাধ্যমগুলোয় বড় বড় করে এই খবর পরিবেশন কেমন একটা নাড়া দিয়ে গেল না? চলুন শোনা যাক কি বললেন ডক্টর শফিকুর রহমান। 47 থেকে শুরু করে 2025 সালের আজ 22 অক্টোবর রাত 8টা 11 মিনিট পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নাই। 1947 সাল থেকে শুরু করে এ পর্যন্ত জামায়াতের যেসব কাজে মানুষ কষ্ট পেয়েছে তার জন্য ক্ষমা চেয়ে ভোটের ঠিক 3 মাস আগে মাঠে অনেকটা এগিয়ে গেল না জামায়াত? গত কয়েকদিন ধরে মূলধারার গণমাধ্যম কিংবা ইউটিউব, ফেসবুকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে শোনা যাচ্ছে জামায়াত তাদের স্ট্র্যাটেজি বদলে ফেলেছে, মেটিকুলাস ডিজাইনে চলছে দলটি। জরিপগুলোয় পর্যন্ত জামায়াতের জয় জয়কার। এর মধ্যে দলটির আমিরের এহেন বক্তব্য, তাও এমন এক সময় নিয়ে যার সঙ্গে জড়িয়ে আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে এদেশের 30 লাখ মানুষ প্রাণ দেন এবং সেখানে জামায়াতের ভূমিকা ছিল মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বলে রাখা ভালো, আজ পর্যন্ত সাংগঠনিকভাবে দায় স্বীকার করেনি জামায়াত। তাদের দাবি পাকিস্তানকে আলাদা হয়ে যাওয়া দেখতে চায়নি তারা, আর এজন্যই দলের কেউ কেউ ব্যক্তিগতভাবে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, কিন্তু তার দায় জামায়াতে ইসলামী নেবে না বলে জানিয়ে আসছিল দলটি। ডাক্তার শফিকুরও এই কথাই বলেছিলেন গত বছর অক্টোবরে। তার সেই সময়ে গণমাধ্যম ঘাঁটলেই নিশ্চিত হওয়া যাবে, কিন্তু তার এবারের ভোটের ঠিক 3 মাস আগে তার বক্তব্য যেন সব কিছুকে ছাপিয়ে গেল। প্রথমবারের মতো 1947 থেকে 2025 পর্যন্ত সময়সীমা টেনে নিয়ে জামায়াতের পক্ষ থেকে একটি দীর্ঘকালীন নৈতিক দায় স্বীকার করতে দেখা গেল তাকে। তার ভাষায়, আমাদের 100টা সিদ্ধান্তের মধ্যে 99টা সঠিক, একটা বেঠিক হতে পারে। এখন আমরা বিনা শর্তে মাফ চাইলাম। এই অংশে একদিকে নৈতিক অনুশোচনা, অন্যদিকে দলীয় আত্মবিশ্বাস, দুটোই একসঙ্গে উপস্থিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এটাই চাইছে এখনকার ভোটাররা, যারা গতানুগতিক রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত। চাইছে নতুন এক বাংলাদেশ, আর সেটা যে এই জামায়াতের মধ্যে খুঁজে পাচ্ছে এমন বললে খুব ভুল হবে। সব কিছু বাদ দিলাম, পুরনো জামায়াতকেই দেখুন না। মহান মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকার কথা বারবার এড়িয়ে গেছে তারা। মুক্তিযুদ্ধ এদেশের মানুষের আবেগ, অথচ সেই পালস ধরতেই পারেননি অধ্যাপক গোলাম আজম কিংবা মতিউর রহমান নিজামী সাহেব। 1994 সালে সুপ্রিম কোর্ট অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব বৈধ ঘোষণা করার পর তিনি বলেন, অতীতে হয়তো আমি কিছু ভুল করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। তার এই বক্তব্যটি অনেকেই ব্যক্তিগত অনুশোচনা হিসেবে দেখেছেন, কিন্তু দলীয় আনুষ্ঠানিক ক্ষমা নয়। তৎকালীন সংবাদ বিশ্লেষণগুলোতেও গোলাম আজমের বক্তব্যকে কন্ডিশনাল অ্যাপোলজি বা মোরাল রিগ্রেট হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ তিনি নির্দিষ্ট কোনো অপরাধ নয়, বরং ভুল সিদ্ধান্তের দায় স্বীকার করেছিলেন। এবার নিজামী সাহেবের কথায় আসি। তিনি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, আমি কোনো অন্যায় করিনি। ক্ষমা চাওয়ার অর্থই হলো দোষ স্বীকার করে নেওয়া, সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আর এখানেই পার্থক্য তৈরি করলেন জামায়াতের বর্তমান আমির। তিনি বললেন, 1947 থেকে 2025 সাল পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতি হয়ে থাকলে আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিনা শর্তে ক্ষমা চাই। অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে মাপ চাইলেন। এও বললেন যে তাদের দল দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতির শিকার হলে সেজন্য তিনি ক্ষমা প্রার্থী। সাবেক 2 আমির ভুল স্বীকার করেছেন, কিন্তু অন্যায় মানেননি। বর্তমান আমির প্রথমবারের মতো অন্যায়ের মতো কিছু স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
এভাবেই বোধহয় মানুষের পালস বুঝতে পেরে তরতর করে এগিয়ে যাচ্ছে জামায়াত। এজন্যই গত বছর জামায়াতকে যখন হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করল, তখন হয়তো তারা মনে মনে খুশি হচ্ছিল, কারণ তারা জানতো সামনে বিরাট পরিবর্তন আসছে। সেই কথায় বোধহয় প্রমাণিত হচ্ছে সাম্প্রতিক গবেষণাগুলোতে। ইনোভেশন কনসাল্টিং পরিচালিত সর্বশেষ জাতীয় জরিপটি বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের সম্ভাবনা জামায়াত ইসলামীর 23.3%। ওই জরিপে বিএনপি আপাত দৃষ্টিতে এগিয়ে থাকলেও জামায়াতের স্ট্র্যাটেজির সঙ্গে কেন যেন পেরে উঠতে পারছে না, বরং যত দিন ঘনিয়ে আসছে বড় দলটি আরও ভেঙে পড়ছে। এনসিপির অবস্থা তো আরও করুণ, ছেড়ে দে বা কেঁদে বাঁচি টাইপ। পতিত হাসিনা সরকারের চেয়েও তাদের জনসমর্থন কম, আর এর মধ্যেই রীতিমতো গুছিয়ে কাজ করছে জামায়াত। নিজেদের সবচেয়ে দুর্বলতার জায়গা নিয়েই নির্বাচনের 3 মাস আগে মুখ খুলেছে, ক্ষমা চাচ্ছে, মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের।